নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো এগ চাউমিন। তো প্রথমে আমি সব সবজি কেটে হাফ সেদ্ধ করে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে ভেজে তার মধ্যেও সেদ্ধ করা সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে সাইড করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর ডিমটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে ভুজিয়া টাইপের মতো হয়ে যাবে। ওরকম হয়ে যাওয়ার পর আমি সব সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দেব। এই আমার সবজির সাথে ডিমটা মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার মিশিয়ে নেব। আমি এটার মধ্যে কোনো সেরকম নুন ইউজ করছি না, মানে চাউমিনের প্যাকেটে যে নুনের পাউচগুলো থাকে ছোটো ছোটো প্যাকেটে, সেইগুলোই দেবো। চাউমিনটাও আমি গরম জলে দিয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম। চাউমিনটা এবার সবজির মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আমি সয়াবিনটা এর মধ্যে দিয়েছিলাম কারণ আমার বড় মেয়ে সয়াবিন খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমি সবজির সাথে সয়াবিনটা দিয়েছি। এই যে এই নুনের প্যাকেটগুলো এগুলো চাউমিনের সাথে ছিল, সেই নুনটাই আমি দিচ্ছি। নুনটা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। সবজি, নুন, চাউমিন সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সসগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি টমেটো সস দেব। যদিও আমি মানে স্ট্রিট ফুডের মতো খুব একটা মানে রিচ টাইপের করব না, তো এখানে টমেটো সস, একটু সয়া সস আর চিলি সস একটু করেই দিলাম, যেহেতু বাচ্চারা খাবে। এবার ভালো করে সসটা মিশিয়ে নেব চাউমিনের সাথে। আর সার্ভ করার সময় আর একটু করে সস দিয়ে দেবো উপর থেকে, তো সেটা টমেটো সসটাই দেবো। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার চাউমিনও রেডি। এবার আমি সার্ভ করে নেব প্লেটে। এই যে উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।